এই যে মাঠ দিয়ে হাঁটতেছি এখন, এই মাঠ দিয়ে মাঠে একটা সময় আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। এই তো চলে আসছে শাকিল ভাইয়ের দোকানে নাস্তা করতে আর কি। এই জায়গাটায় আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, এত পরিমাণ ভালো লাগে, মন কেড়ে নেয় এই জায়গাটা আসলে। ঠিক আছে, এই যে এখন এখানে দাঁড়ানো আছি, এই দেখেন ভিউ পিছনে, কোটি টাকার ভিউ। আসলে এটা তো আর বিদেশের ভিউ না, এটা বাংলাদেশের ভিউ। ঠিক আছে, তারপর যতটুকু পারি উপভোগ করি। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসলে সত্যি কথা বলতে ফজরের নামাজ পড়ে এখন হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। তো সকালবেলা অনেক দিন হাঁটা হয় না, ফজরের নামাজ আসলে পড়া হয় না। আল্লাহ তাআলা আসলে এর বিচার একদিন করবে, বিশেষ করে আমাদের। তো আমাদের প্রতিটা মুসলমান ব্যক্তিরই, ঠিক আছে, যারা যারা মুসলিম তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ, এবং সুন্নাত এবং নফল ওয়াজিব নামাজও আছে। ঠিক আছে, তো সব কিছু মিলে আর কি, এটা তো আল্লাহ তাআলার হুকুম, তা আমরা পালন করি না। তো এই জন্য আমাদের কি অবশ্যই শাস্তি দিবে না? অবশ্যই দিবে। তো এখন হচ্ছে চলে আসছি আমার সেই শৈশব জীবনে আমি যেইখানে পাস করছি, সেই আমাদের মৌলভীবাড়ির মাঠে। আর এখন হচ্ছে হাঁটতেছি অলরেডি। আমার সামনে মসজিদ, তারপর হচ্ছে প্রাইমারি স্কুল, এগুলো একটা সময় ছিল। আর আফসোস, এখন খুবই মিস করি এই জায়গাটা। একটা সময় এই মাঠে ফুটবল খেলছি। এই যে মাঠ দিয়ে হাঁটতেছি এখন, এই মাঠ দিয়ে মাঠে একটা সময় আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। এই যে মাঠ দেখতেছেন, এই সম্পূর্ণ এই মাঠের ভিতরে। ঠিক আছে, আর এখন তো আপনার এখানে মানে খেলাধুলাই হয় না, খেলাধুলা এখন সব নষ্ট হয়ে গেছে। ছোট ছোট পোলাপানগুলা, মানে যাদের নিয়ে খেলা হইতো বা খেলতাম, এরা হচ্ছে আপনার ফ্রি ফায়ার গেমসে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কিছুতে এগুলো আসক্ত হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই সমস্যাটা মূলত হয়েছে। তো তারপরও আমাদের এইখানের এই জায়গাটা আসলে স্মৃতিটা সারা জীবন মনে থাকবে। আর এখানে কিন্তু আপনার আমাদের কিছুদিন আগে যে ঈদুল আজহার নামাজের যে জামাত আমরা এখানে পড়ছি, এখানে বড় একটা প্যান্ডেল করা ছিল এই মসজিদে। তো চলেন যাই নতুন বাস স্ট্যান্ডে, একটু হাঁটতে হাঁটতে যাই নতুন বাস স্ট্যান্ডের দিকে। এই জন্য আর কি আজকে বের হয়েছি একটু হাঁটার জন্য আর কি। জানি না আসলে নতুন বাস স্ট্যান্ডে যাবো শাকিল ভাইয়ের দোকানে নাস্তা করার জন্য, পরোটা খাবো আর কি গিয়ে। তো ভিতর দিয়ে বের হইলে আবার দেখা যাচ্ছে এখানে সামনেই মেইন রাস্তা। তো বাড়ির থেকে যে হাঁটতে হাঁটতে এখন হচ্ছে চলে আসছি সেই নতুন বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি। যে দেখতেছেন যেই মেইন রোড, হাইওয়ে রাস্তা, ঢাকা মাওয়া হাইওয়ে, এটিতে হচ্ছে আপনার এখন যানবাহন চলাচল করতেছে সকালবেলা। সামনে হচ্ছে নতুন বাস স্ট্যান্ড, আমাদের মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই তো মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল, দেখছেন এই সব বাস রাখা আছে এখানে। তো চলেন শাকিল ভাইয়ের দোকানে যাই, নাস্তা খাই আগে। তো এই যে চলে আসছে এখন পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে। এখন যাবো তো শাকিল ভাইয়ের দোকানে নাস্তা করতে। এই তো চলে আসছে শাকিল ভাইয়ের দোকানে নাস্তা করতে আর কি। তো মাত্র হচ্ছে শাকিল ভাইয়ের দোকানের নাস্তা খাওয়া শেষ। এখন আছে নতুন বাস স্ট্যান্ডে বসে আছি, গেটের সামনে আর কি। এখানে আপনার লোকাল বাস যেগুলো আছে, যেমন আপনার ঢাকা ছাড়া খুলনা, বরিশাল, ফরিদপুর, এদিকের গাড়ি হচ্ছে টিকিটগুলো দেয় হচ্ছে এখান থেকে। এখন আছি বসা এখানে। তো আমার সামনে এখনও জায়গা ফাঁকা, বুঝছেন, এখনও মনে করেন লোকজন আসে না এইখানে টিকিট কাটার। এই যে টেবিল দেখতেছেন, এই টেবিলের উপর হচ্ছে আপনার টিকিট কাটে। এইখানে প্যাসেঞ্জার বসে থাকে, এই যে সিট ওইখানে বসে থাকে। আর আমি অপেক্ষা করতেছি এই জায়গায় বসে বসে। এখন কী করবো, যাবো বাসায়, যাই একটু পরে যাই একটু বাসায়। না থাক, চলেন যাই গিয়া বাসায়, ভালো লাগতেছে না, রাতে ঘুমাই নেই, এই জন্য চোখ ভাঙে আসতেছে ঘুমে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আপনার নতুন বাস স্ট্যান্ড থেকে আসার পরে
এতক্ষণ ছিলাম ঘরে ঘুমানো, আর এখন হচ্ছে আপনার আবার ছাদে আসলাম। তো হঠাৎ করে এত পরিমাণ গরম পড়ছিল, বিশেষ করে 3-4 দিন প্রচণ্ড পরিমাণের আপনার গরম পড়ছে। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা প্রায় 1 ঘন্টা যাবত আপনার হচ্ছে বৃষ্টি দিছে। এখনও আপনার মেঘে আপনার একটু গড়াগড়ি করতেছে, মেঘের গর্জন শুনতে পাওয়া যায়। মেঘের গর্জনটা শুনতে পাওয়া যায়, দেখছেন? তো এই মানে 2026 সালে আপনার মাদারীপুরের ভিতরে, বিশেষ করে শরীয়তপুর, ডামুড্যা, তারপরে হচ্ছে আপনার শিবচরের ওইদিকে, তারপরে বিভিন্ন জেলায় আপনার এই 26-এর ভিতরে আপনার অসংখ্য মানুষ মারা গেছে। এইগুলা শুধু আপনার এই যে বৃষ্টির আগে আগে যারা জমিতে গেছে জমি করার জন্য বা ধান লাগানোর জন্য বা ধান কাটার জন্য, দেখা যাচ্ছে তারা আর ঘরেতে ফিরতে পারে নাই। আর এই যে একটা আবহাওয়া, এখন কিন্তু আপনার মানে ছোট ছোট গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন এই যে পানি পড়তেছে, দেখছেন? পানি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে বৃষ্টি পড়তেছে। এই যে গুঁড়া 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 পড়তেছে, এই দেখেন। এই যে তো আকাশের দিকে দেখলে যদিও বুঝতে পারবেন না ওইভাবে করে, আকাশে প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ, কিন্তু ওইভাবে করে বোঝা যায় না, কারণ আপনার ফোনের, বিশেষ করে ফোনের যে সেসরেশনটা, এইটা আপনার ওইভাবে করে আপনার মানে এডিট করা না, বা মনে করেন ধরেন এইটা যে ন্যাচারালি যেটা দেওয়া ওইটাই আপনার আকাশ দেখা যায় আকাশের মতো, কিন্তু আকাশের ভিতরে যে একটা মেঘলা ভাব আছে, এই ভাবটা এটা ক্যামেরার ভিতরে উঠে না। কিন্তু এই জিনিসটার একটা ব্যাড সাইড, ঠিক আছে? তো যাই হোক, সব কিছু মিলেই তো আসলে ফোনটা তৈরি করা হয় না, সব কিছু মিলে ঝিলে, ঠিক আছে? অনেক কিছুই দিয়ে থাকে ফোনের ভিতরে। যাই হোক, ওইটাকে নিয়ে আসলে কোনো কথাবার্তা কোনো কিছু না, আমি এমনিতে আপনাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম আর কি। এখন হচ্ছে আপনার বৃষ্টি পড়তেছে, দেখেন বৃষ্টি, এই যে ছাদে পানি জমছে, ঠিক আছে? আর আমাদের বাসার ছাদে তো আপনার গাছ লাগানো আছে, আর আকাশ আপনার মনে করেন ধরেন খুবই একটা মানে কি বলবো, তারতম্য একটা অবস্থা। আপনার প্রচণ্ড পরিমাণে হচ্ছে এখন মেঘের গর্জন করতেছে। এখন ছাদে আর কি আছি। তো এখন ওয়েদারটা আপনার মানে একবারে হালকা হালকা আপনার ছোট 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 একবারে বালুকণার মতো আপনার বৃষ্টি পড়তেছে। তো এটার ভিতরে আপনার ছাদে থাকা যায়, কিন্তু এটা থাকা কিন্তু রিস্ক। এই যখন এই যে বিদ্যুৎ চমকায় বা আকাশের যে গর্জনটা, এটা কিন্তু আপনার মানে মূলত এই ঠাডা পড়ার, আমরা মাদারীপুরের ভাষা বলি যে আসলে মাথার উপরে ঠাডা পড়ে, বা মানে ঠাডা পড়লে তখন ঘর থেকে বের হওয়া যায় না, বা বিদ্যুৎ চমকাইলে ঘর থেকে বের হওয়া যায় না। এটা কিন্তু আপনার বলতে পারেন একটা ঠান্ডার স্টর্ম, ঠিক আছে? হ্যাঁ, তো মানে এইগুলা মাঝে মধ্যে আপনার এগুলো হয়, আবার মনে করেন ধরেন মাঝে মধ্যে হয় না, কিন্তু এটা খুবই বিপজ্জনক। কারণ দেখা যাচ্ছে আপনার এই যে দেখানো একটা ওয়েদার, এই ওয়েদারে আপনার অসংখ্য মানুষ এইভাবে করে এই সময় আপনার যেমন ঘর থেকে বের হয়েছে বাজার করতে বা যে কোনো কিছু করতে, দেখা যাচ্ছে তারা আর বাড়িতে ফিরতে পারে নাই। এটা একটা খারাপ দিক না, বলেন? তো আল্লাহ তাআলা আসলে তাদেরকে হায়াতে রাখছিল এই পর্যন্ত, যে তাদেরকে আপনার মেঘের গর্জনের পরে আপনার বা মেঘের গর্জনের উপরে আপনার হচ্ছে তাদেরকে আসলে মৃত্যুবরণ করবে, এই জন্য হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো আল্লাহ তাআলার উপরে আসলে কোনো অভিযোগ নাই, কারণ আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তো এখন আছে হচ্ছে বাসার ছাদে থেকে আপনাদের দেখাইলাম। আর এখন আপনার আকাশের পরিবেশটা খুবই অন্ধকার, ঠিক আছে? মানে আপনার দেখলে, আপনার আশপাশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ অন্ধকার। দেখছেন আকাশ কিন্তু একবারে মানে এই যে এখানে ফ্রেশ, এখানে আকাশ মেঘলা, ঠিক আছে? কিন্তু তারপরে কিন্তু আপনার আকাশে কিন্তু আপনার এই যে মেঘের যে গর্জন, এই মেঘের গর্জনটা কিন্তু করতেছে, বুঝছেন? আর এই যে দেখেন, এই যে হচ্ছে বেদানা গাছ, আর এই যে আমার যেই ছাদে থেকে আপনার এই যে ন্যাচারাল একটা ভিউ এখান থেকে পাওয়া যায়, এটা তো আপনার জায়গা পরে আমি শেয়ার করছি, ঠিক আছে? আর বাতাসটাও খুব সুন্দর, অসাধারণ।